আসসালামু আলাইকুম। দীর্ঘ ব্যস্ততার কারণে আমি অনেক সময় আসতে পারি না। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে আমি একটা বিজনেসের সাথে আছি এবং একাই অনেকটা পরিশ্রম করার কারণে পলিটিক্যাল অনেক ভিডিও নিয়ে আসার কথা এই মুহূর্তে খুব জরুরিই ছিল, কিন্তু আমি এগুলো নিয়ে আসতে পারি নাই। যাক, আজকে শুধু আমি সবাইকে অনুরোধ করব, আর মাত্র ২-৩ দিন আছে। আপনারা এই ২-৩ দিনে ভালো একটা সিদ্ধান্ত নেবেন। এই জাতির উন্নয়নের জন্য, এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য আপনার একটা ভোট অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। আপনারা কেউ অন্য কারো কথা শুনবেন না, এমন কোনো লোভেও পড়বেন না। আর ৫০০-১,০০০ টাকার মাধ্যমে আপনি বিক্রি হবেন না, এটাই আমার অনুরোধ থাকবে। আপনারা অত্যন্ত সুচিন্তা করে দিবেন, না হয় পরে হয়তো আপনি আফসোস করবেন যে আমার ভোটটা কাজে লাগলো না, আমার ভোটটা আমি আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই। এই জিনিসটা বলবেন। আমি এজন্যই বলছি, আমি অনেক জায়গায় ঘুরি, অনেকের সাথে কথা বলি, সেই হিসাব থেকে আমি জানতে পারছি, আমি বুঝতে পারছি যে এবার ইনশাল্লাহ আল্লাহ চাহে তো দাঁড়িপাল্লার বিজয় কেউ আটকাতে পারবে না। অনেক কিছু চলতেছে, অনেক কিছু হচ্ছে, অনেক ইঞ্জিনিয়ারিং চলতেছে, চেষ্টা চলতেছে, কিন্তু সব চেষ্টা আল্লাহর রহমতে ব্যর্থ হবে। আর আল্লাহ পাক তার পছন্দের ব্যক্তিকে অবশ্যই এদেশের জন্য উপহার দিবেন, কারণ এদেশের মানুষ অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত। হয়তোবা আমাদের ডাক আল্লাহ পাক শুনবে এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো মুক্তি দিয়ে দিতে পারেন। আর সেই মুক্তির জন্য আপনার অবদান অবশ্যই প্রয়োজন। তাই আপনি এখনও সময় যেটুকু আছে এটুকুর মধ্যে আপনি সিদ্ধান্ত নিন। আপনি আপনার মনকে বোঝান যে আমার কোনো লোভ লালসার প্রয়োজন নেই, আমি দেশের মানুষের শান্তি চাই। আমি এদেশে এমন মানুষকে নির্বাচিত করতে চাই যাদের নামে কোনো দুর্নীতি নেই। বাস এটুকুই। যারা অন্ততপক্ষে রাস্তায় দাঁড়িয়ে ঠেক দিবে না, অর্থাৎ চিন্তাই করবে না। যারা অন্ততপক্ষে রাস্তা থেকে তুলে নিয়ে মা বোনের ইজ্জতের উপরে আঘাত করবে না। অন্ততপক্ষে যারা ইসলামের বিরোধিতা করবে না, মাহফিলে বাধা দেবে না। আর এটাও মনে রাখবেন যে জামায়াতে ইসলামী কখনো কারো প্রতি জুলুম করবে না। এখন পর্যন্ত এই ধরনের রেকর্ড নাই। প্রোপাগান্ডা কিছু আছে, প্রোপাগান্ডা থাকবে। এই প্রোপাগান্ডা শুধু জামায়াতের উপর না, এটা যুগ যুগ ধরে চলে আসছে। এই প্রোপাগান্ডার জন্যই তো পৃথিবীটা এত বৈচিত্র্যময়। হ্যাঁ, এই প্রোপাগান্ডা ছড়াবে, মিথ্যা অপবাদ দিবে, বহু কিছু করবে। এই সাদা রঙকে অনেকে সাদা বলে না, অনেকে বিভিন্ন নামে ডাকে। হ্যাঁ, কারণ তার কাছে এটা সাদা মনে হয় না। কিন্তু এই বিবেক যেহেতু আছে, বিবেককে একটু নাড়া দিবেন, বিবেকটাকে একটু কাজে লাগাবেন। বহুদিন পরে হলেও বিবেকটা যদি একটু কাজে লাগে, তাহলে হয়তোবা এই কাজে লাগাটা আপনার সার্থক হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।